বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনাবাহিনীকে যে গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের একটি মাত্র উদাহরণ দেখায় আজকে সমতলের ভাইয়েরা যারা আছেন তারা সবসময় ওদের পাহাড় থেকে সেনা হটাতে হবে। এদের ষড়যন্ত্র যদি পাহাড় থেকে সেনা হটাতে পারে তবে পার্বত্য চট্টগ্রামে উগ্রবাদী সন্ত্রাসীরা তাদের একক আধিপত্য তারা নিতে পারবে। সে কারণে তারা সবসময় বলে পাহাড় থেকে সেনা হটাও। আজকের এই প্রোগ্রাম থেকে বলছি, যারা এই চক্রান্ত করছে প্রত্যেকের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে এবং অবিলম্বে পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য বাঙালিদের মিছিলের উপর আক্রমণ চালিয়ে তারা নিজেদের বাড়িতে নিজেদের দোকানে তারা অগ্নিসংযোগ করে, সেই অগ্নিসংযোগ করে পুরো পার্বত্য চট্টগ্রামকে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আসে। এই অবস্থাতে আজকে ঢাকাবাসী সাংবাদিক ভাইদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। আজকে পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করছে, আমরা বাঙালিরাই সর্বাধিক থেকে অধিকার হারা। সাংবিধানিকভাবে আমাদেরকে 1997 সালে যে কালো চুক্তি হয়েছিল, সেই কালো চুক্তির মাধ্যমে আমাদের যে বাঙালির যে জাতিসত্তা সেই পরিচয়টুকু কেড়ে নিয়েছে। আমাদেরকে বারবার বলা হচ্ছে আমরা সেখানকার উপজাতি, আপনাদের ঢাকা শহরের বাঙালিদের মতো আমরা আপনারা যে জাতিসত্তার পরিচয় দেন বাঙালি হিসাবে, আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষ হিসেবে, পার্বত্য চট্টগ্রামের নাগরিক হিসেবে আমরা সেই বাঙালির পরিচয়টুকু আমরা দিতে পারি না। আজকে সকল ক্ষেত্রে বাঙালিরা সকল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যে জেলা পরিষদ রয়েছে, তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ রয়েছে। পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদে একজন চেয়ারম্যান হিসাবে প্রত্যেকেরই নাগরিক অধিকার রয়েছে। যে কোনো সম্প্রদায়ের লোক পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যারা পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি যারা বসবাস করছি, আমরা চাইলেও এই পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা বাঙালিরা প্রতিনিধিত্ব করতে পারবো না। এখানে বৈষম্য শেষ নয়। আজকে আপনারা দেখেন একটা জেলা পরিষদে 15 সদস্যের একটা টিম থাকে। সেখানে যদি আমাদের বৈষম্য দূর করতে হয় তাহলে সংখ্যানুপাতে এখানে 7 জন বাঙালিকে জেলা পরিষদের সদস্য দেওয়ার কথা ছিল। সেখানে বৈষম্য 7 জনকে না দিয়ে এখানে 10 জন উপজাতীয় গোষ্ঠী থেকে 10 জন সদস্য নিয়োগ দেওয়া হয়, আর 4 জন এখানে বাঙালি সদস্য নিয়োগ দেওয়া হয়। এখানে বৈষম্য শেষ নয়। আজকে পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের যন্ত্রণার কারণে এই পার্বত্য চট্টগ্রামকে তারা একটি উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জিম্মি করে রেখেছে। আজকে পাহাড়ের মধ্যে যে পাহাড়ে বাঙালির যে সংঘাত তৈরি করছে, এই সংঘাতের নেপথ্যে রয়েছে পাহাড়ের উগ্রবাদী সন্ত্রাসী অস্ত্রধারী গোষ্ঠীগুলা। আজকে যদি অস্ত্রধারী গোষ্ঠীগুলাকে নির্মূল করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের মানচিত্র থেকে আমরা পার্বত্য